السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. ومن يكفر بالإيمان فقد ضل ضلالا بعيدا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك بشيء إلا قد كتبه الله عليك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুহতারাম মুকাররম হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত অধ্যকারে আজিমুশান ওয়াজ মাহফিলের মুহতারাম মুকাররম সভাপতি, দেশের দূরদরাজের এরিয়া থেকে আগত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে সমবেত দিন দরুদি, ইসলাম দরুদি, ইমানদার মুমিন মুত্তাকি বাবাজিরা, যুবক ভাইরা, অত্র এলাকার পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে এলাকার হাজার মুসলমানের মধ্যে বাছাই করে এই অল্প সংখ্যক কিছু মানুষকে আজকের এই রহমতের বাগান, জান্নাতের বাগান ইসলামী সম্মেলনে আসার, বসার, দ্বীনি কথায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে জোর আওয়াজে কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এত পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে, কোনো ইনসানের পক্ষে, এমনকি আজকের পৃথিবী যেই গণনাকারী যন্ত্র কম্পিউটার আবিষ্কার করেছে তার মাধ্যমেও আল্লাহর নিয়ামতগুলো গণনা করা কশ্চিনকালেও কখনোই সম্ভব। সবাই বলেন, আল্লাহর নিয়ামত কেউ গণনা করে শেষ করতে পারবে না। এবং এই কথাটা আমরা বুঝে বলি কিংবা না বুঝে, স্বয়ং আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, যদি তোমরা গণনা করো আল্লাহর নিয়ামত, লা তুহসুহা, কখনোই তোমরা আল্লাহর নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবে না। কোনোদিন তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেমন নিয়ামত দিয়েছেন একটা উদাহরণ দিয়ে আমরা সামনে অগ্রসর হব। বাদশাহ হারুনুর রশিদ আব্বাসীয় বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন। উনার দরবারে এক পাগল আসতো, নাম ছিল বাহলুল। দিনদার, পরহেজগার, মুত্তাকি, দুনিয়া বিমুখ, দুনিয়ার কোনো আকর্ষণ, দুনিয়ার প্রতি কোনো আগ্রহ এই পাগলের ছিল না। বাদশাহ হারুনুর রশিদ তার রাজপ্রাসাদের যারা দারোয়ান, সিকিউরিটি গার্ড, এদেরকে বলে দিচ্ছেন যে বাহলুল আমার দরবারে যখনই আসতে চাই তাকে আসতে দিবা, কখনো বাহলুলকে বারণ করবা না। এখন বাহলুল মন চাইলেই রাজ দরবারে যায়, আবার মন চায় রাজ দরবার ছেড়ে চলে যায়। একটা বেপরোয়া ভাব বাহলুলের মধ্যে। একদিন বাহলুল রাজ দরবারে ঢুকতেছেন, এমত অবস্থায় যে বাদশাহ একটা গ্লাস নিয়ে এক গ্লাস পানি বাদশাহ পান করতেছেন। তো বাহলুল প্রধান ফটক দিয়ে, মেইন গেট দিয়ে যখন ঢুকেন রাজ তুরন দিয়ে, তখন বাহলুল এই দৃশ্য দেখতে পেল যে হারুনুর রশিদ এক গ্লাস পানি হাতে নিয়েছে, পান করবে, ঠোঁটের কাছে পানির গ্লাসটা তুলে ধরেছে। এই সময় বাহলুল ডাক দেয়া বলে, হে বাদশাহ নামদার, একটুখানি থামেন, একটু থামেন, পানিটা পান করবেন না।
এখন বাদশা তো হেসে কুটিপাটি একেবারে অস্থির। আরে পাগল, এক গ্লাস পানি আমি পান করতেছি, তুমি এটা আবার বারণ করতেছ, কারণটা কি? কয় কারণ আছে বাদশা। তখন বাদশা হারুনুর রশিদকে বাহলুল পাগল ডাক দিয়ে বলে, বাদশা নামদার, একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? যে এই যে গ্লাসের পানিটা আপনি পান করছেন, যদি এমন হয় যে আপনি এক গ্লাস পানি পান করলেন, কিন্তু এই পানি আর আপনার ভিতর থেকে বের হচ্ছে না, মানে পেশাবের বেগ হচ্ছে কিন্তু পেশাব হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? বাদশা হারুনুর রশিদ বলে, আরে যদি এই ধরনের ঘটনা ঘটে যায়, তাহলে আমি আমার গোটা রাজত্বের অর্ধেকটার বিনিময়ে হলেও আমি চিকিৎসা করে আমার জীবন রক্ষার চেষ্টা করব। এরপরে তো আমার রাজত্ব, আগে জীবন বাঁচতে হবে। তখন বাহলুল বলে, ঠিক আছে বাদশা নামদার, এবার পানি পান করেন। বাদশা পানি পান করলেন। এখন কই বাদশা আরেকটা প্রশ্ন, কি? যে আপনি পানি পান করলেন, আপনার পেশাবও হচ্ছে, কিন্তু যদি এমন হয় যে আপনার পেশাব চালু হয়েছে তো হয়েছে, আর বন্ধ হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তখন বাদশা বলে যে ওই যে রাজত্বের অর্ধেকটা আছে না, এই বাকি অর্ধেকটা দিয়ে চিকিৎসা করে হলেও আমি আমার পেশাব বন্ধ করার চেষ্টা করব, সুস্থ হবার চেষ্টা করব। এবার বাহলুল ডাক দিয়ে কয়, বাদশা নামদার, এক গ্লাস পানি আপনার ভিতরে ঢুকাবেন, এক গ্লাস পানি আপনার ভিতর থেকে বের হবে, এর দামি যদি হয় আপনার গোটা রাজত্ব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন, সেগুলোর কি পরিমাণ দাম হবে? সুবহানাল্লাহ বলেন না। মুহতারাম হাজিরিন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বান্দাকে সতর্ক করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সারা পৃথিবীর সমস্ত পানিগুলো, সাত সমুদ্রের পানি সব যদি কালি হয়ে যায়, আর সমস্ত গাছগুলো, গাছপালা সব যদি কলম হয়ে যায়, এই কলমগুলোতে আমার সাত সমুদ্রের পানি ভরে যদি কালি দিয়ে লেখা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যত নিয়ামত দিয়েছি, তামাম নিয়ামতের বিবরণ যদি লেখা হয়, তাহলে এই সমস্ত কালিগুলো ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তারপরও আমার নিয়ামতের বিবরণ লেখা শেষ হবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই পর্যন্ত বলে ক্ষান্ত হন না। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, শোনো, এই সাত সমুদ্রের পানি যদি আবার দেওয়া হয়, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি একবার ফুরিয়ে যাবার পরে সাত সমুদ্রের 13 নদীর পানি যদি আবার দেওয়া হয়, আবার সারা পৃথিবী ভর্তি গাছ দেওয়া হয়, এই গাছগুলো দিয়ে যদি কলম বানানো হয়, আর সাগরের পানি, নদীর পানিতে যদি কালি বানানো হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের বিবরণগুলি যদি আবার লিপিবদ্ধ করা হয়, আবার শেষ হয়ে যাবে, তবু আমার নিয়ামতের বিবরণ তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত, কালিমার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সারা পৃথিবীর মধ্যে আপনি কতটা সুখে আছেন,
হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য একটা কারাগার, আর কাফের মুশরিক বেদিন বেঈমান তাদের জন্য হলো জান্নাত। অতএব মুহতারাম হাজিরিন, কাফের মুশরিকরা এই পৃথিবীর বুকে যেই পরিমাণ নিয়ামত পেয়েছে, আপনি আমি তাদের তুলনায় দুনিয়ার ভোগ বিলাসের নিয়ামত সবচাইতে কম পেয়েছি। আমরা তাদের সঙ্গে তুলনা করলে কিছুই পাইনি। আপনি আজ আমাদের এই পৃথিবীর বুকে সবচাইতে উন্নত দেশ, উন্নত মহাদেশ হলো ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের 28টি দেশ আছে। আপনি যাবেন, কি অপরূপ দৃশ্য, কি চমৎকার তাদের জীবন যাপন। জনসংখ্যা খুব কম, রাস্তাঘাটে কোথাও কোনো কাদা বালি কিচ্ছু নেই, আর চতুর্দিকে আপেল কমলা বেদানা আঙ্গুর এগুলোর বাগানে ভরপুর। কিন্তু আমরা মুসলমানরা, আমরা কি পরিমাণ জনসংখ্যা, আমাদের সামনে এই আপেল কমলা বেদানা আঙ্গুরের কোনো বাগান নাই। বাজার থেকে যদি কিনে খেতে যাই তাহলে কমপক্ষে 300 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাফের মুশরিক আল্লাহর সঙ্গে শিরিক করে, মূর্তি পূজা করে। আল্লাহকে তারা বলে যে আল্লাহ এক নন, 3 আল্লাহ। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহর নবী দুনিয়াতে বলেই গিয়েছেন, দুনিয়াটা তোমাদের জন্য কারাগার, কাফের মুশরিক বেদিন বেঈমান তাদের জন্য হলো জান্নাত। তো তাদের নিয়ামতটা দুনিয়ায় বেশি। আর আমাদের সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, মুমিন মুসলমান বানিয়েছেন। আমরা ঈমানের নিয়ামত পেয়েছি, ঈমানের দৌলত পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ঈমান এমন একটা দৌলত, এমন একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ঈমান ছাড়া সারা পৃথিবীর যদি কেউ নেক আমল করে সারা পৃথিবী ভরে ফেলে, তাহলে তার এই নেক আমলগুলো কোনো কাজে আসবে না, সব বাতিল। আর ঈমান নিয়ে সামান্য পরিমাণ নেক আমল যদি করে, তাহলে এই নেক আমলের বদলা তাকে দেওয়া হবে। জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঈমান কত বড় দৌলত, কত বড় নিয়ামত, এই বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান অস্বীকার করে, যে কুফরি করে, তার সমস্ত আমলগুলো বাতিল। তার কোনো নেক আমল, কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এমন ব্যক্তি যতই নেক আমল করুক না কেন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন বললেন, হে বেলাল, ফাআযিন ইয়া বিলাল আন্নাকু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। হে বিলাল, তুমি ঘোষণা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য পরকালে জান্নাত বানিয়ে রেখেছেন। এই জান্নাতে শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা মুমিন। মুমিন মুসলমান ছাড়া দুনিয়ার কোনো কাফের মুশরিক কোশ্চিনকালেও আল্লাহর জান্নাত আলামিনের কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। আল্লাহ এক। দুনিয়ার বুকে যত নবী রাসূল পয়গাম্বর প্রেরণ করেছেন, আল্লাহ পাঠাইছেন, এই সমস্ত পয়গাম্বর নবী রাসূলগণ তারা হলেন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে 104টি কিতাব নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে পরিচালনা করার জন্য, দুনিয়া আখিরাত পরিচালনা করার জন্য রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিজীব আছে ফেরেশতা লক্ষ লক্ষ, অসংখ্য অগণিত পরিমাণ আল্লাহর ফেরেশতারা আছে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিয়ামত হবে, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কবর থেকে পুনরুত্থান করা হবে, আমাদেরকে জিন্দা করা হবে, পুলসিরাত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম বিষয়গুলোর উপরে মুমিন মুসলমানদেরকে ঈমান আনতে বলেছেন।
এই ঈমান পৃথিবীর বুকে একজন মানুষের জন্য সবচাইতে দামি নিয়ামত, সবচাইতে মূল্যবান নিয়ামত। এই নিয়ামতের চাইতে দামি মূল্যবান আর কোন নিয়ামত আল্লাহ মানুষকে দেন নাই। কারণ মানুষ দুনিয়াতে যতই ভোগ বিলাস করুক, যতই অর্থবিত্তের মালিক হোক, টাকা পয়সার মালিক হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলো অতি নগণ্য, অতি সামান্য। আর দুনিয়ার জীবনে যত সুখ শান্তি হোক না কেন, দুনিয়ার জীবনটা তো একেবারে ক্ষুদ্র সামান্য একটা সময়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একবার মুসা আলাইহিস সালামের কাছে এক মহিলা তার এক মৃত সন্তান নিয়ে হাজির। এই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, এই যে দেখেন আমার একটা সন্তান মারা গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দি, তোমার এই সন্তানের বয়স কেমন হয়েছে? তখন সেই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমার এই সন্তানের বয়স 200 বছর হয়েছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। আলে বলো কি, বলো কি, তোমার এই সন্তানের বয়স 200 বছর হয়ে গেছে, এরপরও তুমি তোমার সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, তুমি আফসোস করতেছো, আর 200 বছরের একটা মানুষকে তুমি আমার কাছে নিয়ে এসেছো, এসে বলতেছো আমার গেদাটা চলে গেছে, আমার বাচ্চাটা চলে গেছে। ও আল্লাহর বান্দি, শুনে রাখো, এমন একটা সময় আসবে দুনিয়ার বুকে, দুনিয়ার মানুষ সর্বসাকুল্যে 60 বছর 70 বছর জীবিত থাকবে, এর বেশি হায়াত তারা কোনোদিন পাবে না। এবার ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হে নবী মুসা, এই 60-70 বছরের হায়াত পেয়ে দুনিয়ার মানুষ কি তারা ঘর সংসার বিয়ে শাদী করবে নাকি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, বলো কি, তারা তাদের এই অল্প সময়ের জিন্দেগিতে, অল্প সময়ের হায়াতের মধ্যে তারা এমন কাজ করবে, এমন কাজ করবে, তুমি তোমার 1000 বছরের হায়াতের মধ্যে যা করতে পারোনি। ও মুসলমান, এবার লক্ষ্য করে দেখেন, আমরা হায়াত পেলাম 60 বছর, কিন্তু আমরা বিমান আবিষ্কার করলাম, আমরা হায়াত পেলাম 50 বছর, কিন্তু এমন যন্ত্র আবিষ্কার করলাম আমরা পৃথিবীর এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত 1 সেকেন্ডের মধ্যে আমরা যোগাযোগ করে ফেলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই যুগের মানুষ, আমাদের বিরাট স্পিড, আমাদের বিরাট ক্ষমতা আল্লাহ দিয়েছেন, অনেক বেশি বুদ্ধি, দিমাগ, আকল আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমরা মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল অতিক্রম করে ফেলি। এখন পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত এই অল্প সময়ের মধ্যে দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান। সেই নিয়ামতের নাম কি? ঈমান। জুড়ে বলেন, সেই নিয়ামতের নাম কি? আমার ভাইরা, এই ঈমান যেমন দামি, যত বেশি মূল্যবান হচ্ছে এই ঈমান, এই ঈমান নিয়ে একজন মুমিন মুসলমানের তত বেশি ভয়। আমার বন্ধুগণ, আল্লাহর এক বান্দা উদাহরণ দিয়েছেন যে একজন বণিক, একজন ব্যবসায়ী মানুষ জাহাজ দিয়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্যিক পণ্য সে আনা নেওয়া করে। আমাদের বঙ্গোপসাগরের ঘাটে, বঙ্গোপসাগরের স্থলবন্দরে, ওখানেও হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বিদেশ থেকে আসা যাওয়া করে জাহাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তো জাহাজের মাধ্যমে একজন বণিক ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলারের পণ্য সে আনা নেওয়া করে। যখন জাহাজের মধ্যে তার সেই লক্ষ লক্ষ ডলারের মাল, তার ব্যবসায়িক পণ্য সামানা জাহাজের মধ্যে থাকে, তার বুকের ভিতরটা ধুরু ধুরু করতে থাকে। কারণ সে জানে যে এই জাহাজ দিয়ে বাণিজ্যিক পণ্য আনা নেওয়া করা মারাত্মক ধরনের বিপদ, ভয়ঙ্কর মারাত্মক রকমের একটা বিপজ্জনক। কারণ হচ্ছে যে সাগরের মধ্যে জাহাজ যখন থাকে, অনেক সময় সাগরে ঢেউ উঠে, ঝড় উঠে, বিরাট তুফান শুরু হয়, টর্নেডো শুরু হয়। আর এই ঝড়ের মধ্যে, ঝড়ের কবলে যদি জাহাজ পড়ে যায়, তাহলে এই পণ্য আর রক্ষা করা সম্ভব হবে না। সমস্ত ব্যবসায়িক পণ্য, আসবাবপত্র সব সাগরের নিচে তলিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা গেল একটা ভয়। আরেকটা ভয় হচ্ছে, অনেক সময় সাগরের মধ্যে জলদস্যুরা আক্রমণ করে
সাগরের তীর থেকে শত শত মাইল ভিতরে, কিলোমিটার ভিতরে অনেক সময় জলদস্যুরা জাহাজের উপরে অতর্কিতভাবে আক্রমণ করে জাহাজের সমস্ত ক্যাপ্টেন, যারা পাহারাদার, সিকিউরিটি সবাইকে কবজা করে সাগরের মধ্য থেকেই জাহাজ থেকে সমস্ত আসবাবপত্র, মাল সামানা তারা লুট করে নিয়ে যায়। যদি এই জলদস্যুদের কবলে পড়ে তাহলেও আমার এই ব্যবসায়িক পণ্য আর তীরে ভিড়বে না, সব লুপাট হয়ে যাবে, তার মনের মধ্যে এই ভয়টাও থাকে। আবার অনেক সময় আকাশে তুফান শুরু হয়, আকাশের তুফান দেখে সাগরেও ঝড় উঠে, সাগর জাহাজ তলিয়ে যাওয়ার আশঙ্কা। এই নানাবিধ আশঙ্কার কারণে ব্যবসায়িক লোকটার বুকের মধ্যে ধুরুধুরু করে, আহারে কখন জানি আমার পণ্যগুলো সাগরে তলিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সাগরের পারে মাল সামানাগুলো না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত ভয়ে ভয়ে থাকে। ঠিক তেমনি ভাবে মুসলমান, একজন মুমিন মুসলমানের অন্তরের মধ্যে ভয় থাকা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান নিয়ামত দিয়েছেন, ঈমানের নিয়ামত। এই নিয়ামতটা লুট করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে একটা ছিনতাইকারী, একজন ডাকাত সৃষ্টি করেছেন। তার নাম কি? তার নাম কি? ইবলিস। তার নাম কি? ইবলিস, শয়তান। শয়তান কখন আমার ঈমান লুট করে তার ঠিক নেই। আমার ভাইয়েরা, বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন সাফিরি রহমতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের ব্যাখ্যাকার, তিনি একটা ঘটনা লিখছেন বড় সুন্দর, যে একবার 3 বন্ধু মিলে তারা পশ্চিম দিকে রওনা হয়েছে বাইতুল্লাহর হজ করবে। হজ্জের উদ্দেশ্যে 3 বন্ধু রওনা হয়েছে। ওই সময় জাহাজের যুগের আগের কথা, তারা 3 জন হেঁটে হেঁটে যাচ্ছে। এক জায়গায় যাবার পরে 3 জন একটু বিশ্রাম নিল। বিশ্রামের মধ্যে একজন বলতেছে যে ভাই, আমি হজ করতে যাব না। কেন যাব না? বলে আমি এই এলাকার একটা অপরূপা সুন্দরী নারীকে এই মাত্র দেখলাম, আমার জিন্দিগিতে আমি কোনোদিন এত সুন্দরী রমণী আর দেখি নাই। এই সুন্দরী রমণীকে আমি বিয়ে করব, এরপরে সামনে অগ্রসর হব, আজকে আর যাব না। আমার মুসলমান ভাইরা, এবার সেই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি আমার জীবনে কোনোদিন এমন সুন্দরী, অপরূপা সুন্দরী, এমন লাবণ্যময়ী, এমন লাবণ্যময়ী, এমন রূপসী নারী কোনোদিন দেখি নাই। আগে এই নারীটার তথ্য তালাশ করি, নারীটার খোঁজ খবর নেই, তারপরে আমি হজ করে নেব খন। এবার সেই 2 বন্ধু বলে, না না না, তুমি এমনটি করতে পারো না। কারণ হচ্ছে নফস শাইতান জাত কারীমা রাহমান, রহমতাত বাশাদ শাফাআত খাহেমান, চশমেদারম আজ গুনা পাকম কুনি, পেশ আজা কাদর লাহাদ খাকম কুনি, আন্দরাদম কাজবুদান জানাম্বরি, আজ জাহা বানুর ঈমানাম্বরি। আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নেক আমলের কথা বলেছেন। আর দুনিয়ার মানুষ যে নেক আমল করবে, সেই নেক আমল নিজের জন্যই করবে। আর যে অন্যায় নাফরমানি করবে, সেই অন্যায় নাফরমানিটাও সে নিজের বিরুদ্ধেই করবে। নেক আমল করলে নিজেরই লাভ, আর যদি অন্যায় নাফরমানি গুনাহ করে তাহলে নিজেরই ক্ষতি। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহর বান্দা, তোমার উদ্দেশ্য এটা নয় যে তুমি কোন নারীকে বিবাহ করার জন্য ঘর থেকে বের হয়েছ। তুমি তো বাইতুল্লাহর জিয়ারত করবে, হজ করবে। হজের নিয়ত করে তুমি তোমার বাড়ি থেকে বের হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়তের বরকতে তোমাকে নেকি দান করবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আমার ভাইরা, যে ব্যক্তি যেমন নিয়ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তেমন নেকি দিবেন। আজকে যারা এই মাহফিলের মধ্যে বক্তার গলার সুর শোনার জন্য এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তেমন বদলা দিবেন। আর কিছু মানুষ এসেছে যাই,
মাহফিল শুনে আসি, উলামায়ে কেরামের কিছু বয়ান বক্তৃতা শুনে আসি, জীবনে আমল করব এই নিয়ত করে যারা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তেমন নেকি দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার দুই বন্ধু বলে, না না না, তুমি হজ্জের উদ্দেশ্যে বের হয়েছ, তুমি কশিন কালে এখানে থাকতে পারবে না। কিন্তু সে বলে, আরে শোনো, তোমরা তো দেখো নাই, আমি দেখতে পেয়েছি। এমন অপরূপা সুন্দরী, এমন লাবণ্যময়ী, এমন রূপসী আমি আমার জীবনে দেখি নাই। তোমরা যাও, আমি পরে আসতেছি। এই এক পর্যায়ে দুই বন্ধু অনেক পীড়াপিড়ির পর যখন তাকে আর বুঝাতে সক্ষম হলো না, দুই বন্ধু রওনা হয়ে গেছে। আর তৃতীয় জন এই নারীর লালসায়, নারীর লোভে এই এলাকায় থেকে গেল। ও মুসলমান ভাইরাম, এবার সে খুঁজ লাগানো এই সুন্দরী, লাবণ্যময়ী, অপরূপা রূপসী নারীটি কার মেয়ে, তার বাড়ি কোথায়, সে কোত্থেকে এসেছে, সব খোঁজ নিয়ে জানতে পারলো। সে হচ্ছে একটা খ্রিস্টান পরিবারের মেয়ে, তার বাবা হচ্ছে খ্রিস্টান, সে মুসলমান নয়। এবার তার বাবার কাছে এই হাজী সাহেব অনুমতি প্রার্থনা করেছে, ওগো আল্লাহর বান্দা, আপনার মেয়েটা আমার বড় পছন্দ হয়েছে, বড় সুন্দরী, আমি তাকে বিবাহ করতে চাই। ওই মেয়ের বাবা খ্রিস্টান, একজন খ্রিস্টান মানুষ। সে ডাক দিয়ে বলে, শোনো, আমার মেয়ে, আমার কন্যা যেমন সুন্দরী, যেমন রূপসী, যেমন তার রূপ, যেমন তার লাবণ্য, তার এমনই গুণাগুণ। যদি এই মেয়েকে, আমার এই কন্যাকে তুমি বিবাহ করতে চাও, তাহলে অবশ্যই তাকে উঁচু দামের, উঁচু চড়া মূল্যের মোহর দিতে হবে। এই হাজী সাহেব ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনার মেয়ের বিবাহের জন্য কত মোহর চান? খ্রিস্টান তো, এজন্য ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা শুনো, আমি আমার মেয়ের জন্য তোমার কাছে মোহর বাবদ কোনো দিনার চাই না, কোনো দিরহাম চাই না। আমি চাই তুমি মুসলমান, তুমি হজ পথের যাত্রী, তুমি হজ্জের জন্য একজন যাত্রী, তুমি আমার মেয়েকে বিবাহ করবে, অবশ্যই তুমি আমার ধর্মে দীক্ষিত হবে, তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। আমার ভাইরা, নারীর লোভ পৃথিবীর বুকে এক মারাত্মক, ভয়ঙ্কর, জঘন্য এক লালসা, এক লোভ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, পূর্বেকার অনেক উম্মত, অনেক জাতি গোষ্ঠী, তারা নারীর কারণে হালাক হয়েছে, নারীর কারণে ধ্বংস হয়েছে। আর আমার উম্মতের জন্য আমি সবচেয়ে ভয়ঙ্কর, মারাত্মক যে ফিতনা রেখে যাচ্ছে, এটা হলো নারীর ফিতনা। ও মুসলমান, এই নারীর ফিতনায় যে ব্যক্তি ফেসে গেছে, তার জীবন যৌবন সব ফুরিয়ে গেছে। এই নারীর লালসায় যে যুবক একবার আটকে গেল, তার জীবনের সব পরিকল্পনা, জীবনের সব ক্যারিয়ার, জীবনের সব স্বপ্ন মাটির সাথে লুটিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আপনার মেয়ে এত সুন্দরী, এত সুন্দরী, এত রূপসী, আমার মন তার জন্য এমন পাগল পারা হয়েছে। আমি হজ পথের যাত্রী ছিলাম, আমি তো হজ করতে যাবই না। এবার আপনি এমন একটা মহরানা চেয়েছেন, এই মোহর দেওয়া ছাড়া আমার উপায় নাই। এই কথা বলে আল্লাহর সেই বান্দা ঈমান ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। এরপরে ওই মেয়েকে বিবাহ করলো, কিন্তু তার সঙ্গে দুই হাজী, তারা তাদের গন্তব্যে গিয়ে পৌঁছলো। মুসলমান হেঁটে হেঁটে গেল কাবা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত। ওখানে লম্বা সময় ধরে তারা হজ সম্পাদন করলো, উমরা করলো, আল্লাহর ঘরের সামনে লম্বা সময় ধরে অবস্থান করলো। আর আল্লাহর নবীর রওজায়ে আতহারের পারে সে পাশে এসে লম্বা সময় থাকলো। এরপরে আবার তারা হাঁটতে হাঁটতে নিজেদের গন্তব্যে ফিরলো, নিজেদের দেশের মধ্যে ফিরলো। দেশে আসার পরে তারা নিজের বন্ধুর খোঁজ খবর নিতে লাগলো, যে আমাদের সঙ্গে হজ করতে গিয়েছিল, কিন্তু পথিমধ্যে এক খ্রিস্টান রমণীর সৌন্দর্যে পাগল হয়ে এসে গন্তব্য ছেড়ে দেয়। আমাদের সেই বন্ধু কি দেশে ফিরেছে কিনা একটু খোঁজ খবর নেই। বাড়িতে গিয়ে খোঁজ লাগালো, কিন্তু না না, তাদের সেই বন্ধু এখন পর্যন্ত ফিরে নাই। এবার একটু একটু চিন্তা করতে লাগলো, যে বন্ধুকে সাথে নিয়ে গেলাম, খ্রিস্টান রমণীর প্রেমে পাগল পারা হয়ে, তার সৌন্দর্যে লালায়িত হয়ে, তার রূপ লালসা, তার রূপ যৌবন দেখে সে লালায়িত হয়ে গেল।
তার মধ্যে লালসার সৃষ্টি হলো। এখন পর্যন্ত সে আসলো না, ঘটনা কি? এখনো সে দেশে ফিরল না কেন? এবার সেই বন্ধু আবার ওই পশ্চিম দিকে রওনা হলো। তারা ওই গন্তব্যে গিয়া পৌঁছল, যেইখানে তাদের বন্ধু খ্রিস্টান রমণীর সৌন্দর্যে লালায়িত হয়ে হজ্জের পথ ছেড়ে দিল। ওই জায়গায় গিয়ে দুই বন্ধু দাঁড়ালো আর খোঁজ নিতে লাগলো। আমাদের এমন একজন সঙ্গী ছিল যে এক সুন্দরী রমণীর গুণে পাগল হয়ে এখানে আমাদের সঙ্গ থেকে গন্তব্য ছেড়ে দিয়েছিল। সেই রমণীর সন্ধান কি তোমরা জানো? এলাকার মানুষ জানালো, আল্লাহর বান্দারা শুনো, তোমাদের বন্ধু সে তো অমুক খ্রিস্টানের কন্যাকে বিবাহ করেছে, তার মেয়েকে বিবাহ করে সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো, তোমাদের এই বন্ধুর ঔরসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানও দিয়েছে। এই সন্তান দুনিয়ায় রেখে তোমাদের বন্ধু অল্প কয়েকদিন হলো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও মুসলমান, খ্রিস্টানরাও কিন্তু মুসলমানদের মতো, মুসলমানরা যেভাবে লাশ দাফন করে কবর দেয়, খ্রিস্টানরাও কবর দেয়। তাদের পদ্ধতি ভিন্ন। মুসলমানরা লাশ শোয়ায় রাখে, কিন্তু খ্রিস্টানরা লাশ বসায় রাখে। কিন্তু খ্রিস্টানরা লাশ পুরাই না, লাশ কবর দেয়। এবার সেই দুই বন্ধু তাদের সেই পুরানা বন্ধুর কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতে লাগলো। ওখানে গিয়ে দুই বন্ধু যখন ওজোর দ্বারাই চোখের পানি ছেড়তেছে, চোখের পানি ছেড়ে বিলাপ করতেছে, কান্না করতেছে, এই সময় পাশের বাড়ির থেকে একজন খ্রিস্টান রমণী, সুন্দরী রমণী একটা ছোট্ট সন্তানকে সাথে নিয়ে ঘর থেকে বের হয়ে এসে জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দারা তোমরা কারা? তোমরা এইভাবে অজুর দ্বারাই বিলাপ করে কেন এই কবরের পাশে বসে কান্না করছো? তখন তারা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, যেই ব্যক্তি কবরের মধ্যে আছে তার সঙ্গে তোমার সম্পর্ক কি? তখন সে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আরে ইনি তো হলেন আমার স্বামী, আমাকে বিবাহ করেছেন, আমাকে দুনিয়ায় রেখে তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন। আজকে দুনিয়ার থেকে তিনি বিদায় নিয়েছেন, দুনিয়ার থেকে চলে গিয়েছেন। এই অল্প বয়সে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। সেই ব্যথায় বিরহে তোমাদের কান্না দেখে আমাদেরও কান্না আসতেছে। তখন এই দুই বন্ধু পূর্বের সমস্ত ঘটনার বিবরণ দেয়। শোনো, এই আল্লাহর বান্দা তোমার স্বামী সে মুসলমান ছিল, আমাদের সঙ্গে হজ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু প্রতিমধ্যে তোমার সৌন্দর্যে পাগল হয়ে সে থেকে যায়, আর হজ করতে যায় না। আর মানুষের মুখে শুনতে পেলাম সে নাকি তোমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে। তাদের এই বিবরণ শুনে আল্লাহর বান্দির মনটা গলে যায়। আল্লাহর বান্দি তার স্বামীর এই হালত শুনে কান্না করতে লাগলো। এমনিতেই স্বামী বিরহের বেদনা, অন্তরের মধ্যে শোক যাতনা, স্বামীকে হারাবার যন্ত্রণা তার বুকের মধ্যে আছে। নতুন করে স্বামীর যখন পূর্বের বিবরণগুলো শুনে এবার আবার তার মধ্যে নতুন করে একটা বেদনা শুরু হয়। আর স্বামী ইসলাম ধর্মের অনুসারী ছিল, ইসলামের অনুসারী ছিল, এই কথাগুলো শুনে তার মনটা বিগলিত হয়ে যায়। এবার সে বলে, আল্লাহর বান্দারা শুনেন, আমার স্বামী আপনাদের ধর্ম ত্যাগ করে ফেলেছে, কিন্তু আপনাদের কথা শুনে আমার এত ভালো লেগেছে, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরাম, এবার সে আল্লাহর দুই বান্দা আরো আগের চাইতে বেশি আশ্চর্য হয়। তারা ডাক দিয়ে বলে, ওগো আসমানের মালিক, তোমার কি তেরেসমাতি, তোমার কি ইচ্ছা? যেই ব্যক্তি মুসলমান ছিল সে বেঈমান হয়ে খ্রিস্টান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিল, আর যারা প্রকৃতপক্ষে খ্রিস্টান ছিল, বেঈমান ছিল, আজকে তারা ইমানদার মুমিন মুসলমান হয়ে গেল। ও মুসলমান, এজন্য ঈমান সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর। এই নিয়ামত চুরি হবার জন্য, এই নিয়ামতকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে শত্রু আছে না নাই? যে কোনো মুহূর্তে আমাদেরকে বেঈমান বানিয়ে ফেলতে পারে, আমাদেরকে যে কোনো সময় ঈমান হরণ করে আমাদেরকে কাফের মুশরিকে পরিণত করতে পারে, এমন শত্রু আমাদের সঙ্গে সঙ্গে আছে। এই শত্রু সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এবার মুসলমানদের এই ঈমান যেন
হেফাজত হয়, সংরক্ষণ হয়। সেজন্য প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে জীবনের সকল কিছুর মালিক কে। কোন মানুষ আছে 20 বছর, 30 বছর, 40 বছর বিয়ে শাদী করেছেন, কিন্তু সন্তান হচ্ছে না। এই সন্তান দেবার মালিক কে? ও মুসলমান, সন্তানের বিষয়টা বলি, কারণ হচ্ছে এটা আবেগের একটা জায়গা। একজন মানুষ যখন লম্বা সময় ধরে নিঃসন্তান অবস্থায় থাকে, আটখুরা অবস্থায় থাকে, স্ত্রী বন্ধা অবস্থায় থাকে, সন্তান হয় না, এই মানুষগুলো কেমন যেন একটু অস্থির, বেশি রকমের পেরেশান থাকে। পেরেশানির চুটে, পেরেশানির ধাক্কায় দুনিয়ার কোথায় গিয়ে সন্তান চায় তার কোনো হুঁশ থাকে না। ও মুসলমান, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, অথবা একটাও না হোক অথবা একটাই হোক, এগুলো দেবার কিংবা না দেবার মালিক কে? আল্লাহ কোরআনে বলেন, يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে চান ছেলে সন্তান দান করেন, আর যেই ব্যক্তিকে চান রব্বুল আলামিন মেয়ে সন্তান দান করেন। ছেলে দেবার মালিক কে? জুড়ে বলেন, ছেলে দেবার মালিক কে? ও মুসলমান, মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান দেবার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার অনেক মানুষকে রব্বুল আলামিন ছেলেও দান করেন, মেয়েও দান করেন। ছেলে মেয়ে দুইটাই যুগল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেন। যার ছেলে আছে, মেয়ে আছে, দুইটাই আছে, দুনিয়ার বুকে সে বড় সুখী, বড় আনন্দিত। কিন্তু এই আনন্দটা দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও মুসলমান, দুনিয়ার বুকে রব্বুল আলামিন তোমাকে সন্তান দিয়েছেন, তোমাকে ধন দৌলত দিয়েছেন। এই সন্তান, ধন দৌলত, এটা হলো দুনিয়ার সৌন্দর্য, এটা আখিরাতে কোনো কাজে আসবে না। যদি আখিরাতের মতো করে গঠন করতে না পারা যায়, তাহলে সন্তানও আখিরাতে কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনকুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বাবা সন্তান থেকে, সন্তান বাবার থেকে, তার মায়ের থেকে পলায়ন করবে। তারা স্বীকার করতে চাইবে না যে দুনিয়ার বুকে সন্তানকে বাবা মা এত আদর করে, এত ভালোবেসে, এত মহাব্বত করে লালন পালন করেছে। ও মুসলমান, অতএব সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, এই সন্তান নিয়ে গর্ব করার মতো কিছুই নাই, এই সন্তান নিয়ে অহংকার করার মতো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টি ছেলে 2টা মেয়ে দিয়েছেন। এবার এলাকায় যখন হাঁটেন, বুক উঁচু করে রাস্তার উপরে ধপধপ করে হাঁটেন, কারণ আপনার মাথায় চিন্তা, আমার 5টা ছেলে, আমার 5টা ছেলে। এই 5 ছেলে যদি সামনে আসে, আমার এলাকার কোনো ব্যক্তি আমাকে কিছুই বলতে পারবে না, করতে পারবে না। ও মুসলমান, এমন অহংকার করার কোনো সুযোগ আছে কি? সন্তান কে দিয়েছেন? এবার আমার ভাইরা, এক আল্লাহর বান্দার 5টা মেয়ে হয়েছে। কেউ একজনে বুদ্ধি দিছে, ভাই 6 নাম্বারটা ছেলে হবে, আরেকটা সন্তান নেও। এবার সে আরেকটা সন্তান নিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি তেলেসমাতি, কি মেহেরবানি, তার 6 নাম্বারটাও মেয়ে হয়েছে। এবার মনে মনে চিন্তা করে 7 নাম্বারটা বোধ ছেলে হবে। আবার আরেকটা সন্তান নিছে, 7 নাম্বারটাও মেয়ে হয়েছে। 8 নাম্বার আরেকটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন,
দেখা গেল এইটাও মেয়ে হয়েছে। ও মুসলমান, এই যে সন্তান তার হইতেছে, এই সন্তানগুলো দিতেছেন কে? এবার 8টা মেয়ে হওয়ার পরে, 6টা মেয়ে হওয়ার পরে তার মাথা নষ্ট হয়ে গেছে। বিবিকে শোনা শোনা কয়, তোমার গর্ভটাই খারাপ, তোর পেটটাই খারাপ, এই পেট থেকে আমার ছেলে সন্তান হবে না, এই জন্য আরেকটা বিবাহ করতে হবে। স্ত্রী কান্নাকাটি করে একেবারে সারা একাকার হয়ে যায় যে আমার কি দোষ গো স্বামী, সন্তান আপনার হয় না, ছেলে সন্তান আল্লাহ আপনারে দেয় না, আমার কি দোষ? ও মুসলমান, বিবির কথাটা বড় সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ছেলে আর মেয়ে দেবার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন, ওয়া জালু মাইয়াশা ওয়া আকিমা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা বন্ধা করে রাখি, বন্ধা করে রাখি, আমি সন্তান দেই না। আমি আল্লাহর আমি আল্লাহর তেলেসমাতি, এটা আমি আল্লাহর ক্ষমতা। কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, জিন্দারা তো বেজা কুনি, মুর্দারা জানে বখশি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর तमाम বিষয়ে ক্ষমতাবান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচাইতে বড় ক্ষমতাবান, সবচাইতে বড় ক্ষমতাবান। আল্লাহর চাইতে, আল্লাহর সমকক্ষ কিংবা আল্লাহর কাছাকাছি কোনো ক্ষমতাবান নাই। আল্লাহর সমকক্ষ কেউ কোশ্চিনকালে কোনোদিন হতে পারে না। আল্লাহ হলেন লা শারীকা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নাই। এবার আমার ভাইরা, একজনের সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, কেউ একজন খবর দিল অমুক পীরের দরবারে গিয়ে কিছু মান্নাত মানো, তাহলে তোমার সন্তান হবে। এবার সন্তান তো নাই, পেরেশান অস্থির, সঙ্গে সঙ্গে পীরের দরবারে গরু কিনে, মোটা তাজা খাসি কিনে পীরের দরবারে গিয়া মান্নত পূরণ করে আর দোয়া করে, পীর বাবা, দুনিয়ার বুকে আমার কোনো ওয়ারিস নাই, আমার কোনো সন্তান নাই, একটা সন্তান দেন। ও মুসলমান, কাজটা ঠিক করলো না শিরিক করলো? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া আলামু আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা মান ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, যদি চাইতে হয়, দোয়া করতে হয়, মুনাজাত করতে হয়, তাহলে আল্লাহর কাছেই করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, যদি সারা পৃথিবীর সমস্ত উম্মতগুলো, সমস্ত মানুষগুলো তোমার কোনো কল্যাণ করতে চায়, কিন্তু আল্লাহ কল্যাণ চায় না, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে তারা তোমার কোনো কল্যাণ করতে পারবে। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা বিজতামাউ আলা ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা কাতাবাহুল্লাহু আলাইক। যদি সারা পৃথিবীর সমস্ত উম্মতগুলো তোমার বিরুদ্ধে একত্র হয়, তারা তোমার কোনো ক্ষতি করবে, কোনো অনিষ্ট করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো অনিষ্ট করতে চান না, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলেও কোনো ক্ষতি তারা তোমার কোশ্চিনকালেও করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ যদি ক্ষতি না করেন, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে? এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? আমার ভাইরা, এই জন্য ঈমান হচ্ছে এমন, আমি চাই তো আল্লাহর কাছেই চাইবো, আমি দোয়া করব তো আল্লাহর কাছেই দোয়া করব। আমি পৃথিবীর যত পেরেশানির মধ্যে পড়ি, যত বড় বিপদের মধ্যে পড়ি, আমাকে বিপদ থেকে হেফাজত করে নেওয়ালা কে? আমার ভাইরা, একটা ঐতিহাসিক ঘটনা মনে পড়লো, একটু শোনাই আপনাদেরকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা ছোট্ট দল নিয়ে রোমান সাম্রাজ্যে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আপনারা সজাগ আছেন তো নাকি? তো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা, ওনার সঙ্গে আছেন 7 জন মুসলমান, মোট হলো 8 জন। কয়জন? সবাই উত্তর দেন, কয়জন? 8 জন। এখন ইসলাম প্রচার করছেন, হঠাৎ করে তারা খ্রিস্টান বাহিনীর হাতে পাকড়াও হয়ে গেলেন, ধরা খেয়ে গেলেন। তারা যেহেতু ইসলামের দায়ী, ইসলাম ধর্ম খ্রিস্টান এলাকায় প্রচার করছেন,
এটা এক মহা অপরাধ, জঘন্য অপরাধ খ্রিস্টানদের কাছে। এই জন্য তাদেরকে বিরাট বড় অপরাধী হিসাবে খ্রিস্টান সম্রাট হিরাক্লিয়াসের সামনে এই 8 জনকে হাজির করা হয়েছে। এখন হিরাক্লিয়াস কয়, তোমাদের দলপতিকে, তোমাদের নেতাকে? তখন অল্প বয়স্ক আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তারা সামনে ঠেলে দিছে যে ইনি হলেন আমাদের দলপতি। সম্রাট হিরাক্লিয়াস কয়, তোমরা এক জঘন্য মারাত্মক ভয়ঙ্কর অপরাধ করেছ। তোমাদের এই অপরাধের শাস্তি ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে না। তবে তোমাদের সামনে আমি একটা অপশন রাখতেছি, একটা সুযোগ রাখতেছি। তোমরা যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাদের সকলকে ছেড়ে দেব, তোমাদের কোনো সাজা হবে না। কথা কি বুঝতেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা কয়, এটা কঠিনকালেও সম্ভব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সামনে বলতেছেন? পৃথিবীর পরাশক্তি, তখনকার সময়ের ইসলামী শক্তির বিরুদ্ধে সবচাইতে ভয়ঙ্কর পরাশক্তি, মহাশক্তির নাম হচ্ছে রোমান সাম্রাজ্য। সেই রোমান সম্রাট, সাম্রাজ্যের অধিপতি হিরাক্লিয়াসের সামনে দাঁড়িয়ে একদম নির্দ্বিধায় স্পষ্ট ভাষায় দাঁড়িয়ে সুন্দরভাবে বলে ফেললেন যে কঠিন কালেও তোমার ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না, তুমি ফাঁসি দিয়ে ফেলো। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। খ্রিস্টান সম্রাট এই অল্প বয়স্ক নৌজওয়ানের সাহস দেখে যার করুণায় বিস্মিত হলেন, তার দিকে আপাত মস্তক চোখ তুলে তাকালেন। আরে এই নৌজওয়ানের এমন দুর্ধমনীয় সাহস কি করে হয়? আমি এক পরাশক্তি সম্রাট হিরাক্লিয়াস আমার সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে আপনার ধর্ম গ্রহণ করা সম্ভব না, ফাঁসি দিয়ে দেন। এমন কি শক্তি তার মধ্যে আছে যেই শক্তি তাকে এইভাবে আমার বিরুদ্ধে উদ্গ্রীব করে তোলে? আশ্চর্য তো, এক বিরাট বিস্ময়কর ব্যাপার। সম্রাট চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে সম্রাট কিছু একটা অনুভব করলেন যে এইটা যুবক কোনো জেনতেন যেই সেই যুবক না। কথা বলেন ঠিক কিনা? এবার সম্রাট কয়, শোনো, তোমার জন্য একটা অফার আছে স্পেশালি। কি অফার? কয়, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমার এই গোটা রোমান সাম্রাজ্যের অর্ধেকটার অধিপতি তুমি। আর শুধু এই পর্যন্ত না, সম্রাট তুমি অর্ধেকটার অধিপতি হবে, আর আমার একটা মাত্র কন্যা সন্তান আছে, তাকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া হিরাকলু, আল্লাহি লাউ উরিজাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকতুহু। জোরে করে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই তো? সম্রাট হিরাক্লিয়াসকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলেন, হে হিরাক্লিয়াস, তুমি তোমার রাজত্বের অর্ধেকটা নয়, গোটা পৃথিবীর রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, আমাকে গোটা পৃথিবীর অধিপতি যদি বানিয়ে দাও, আমার পায়ের কাছে সারা পৃথিবীও যদি রেখে দাও, বিনিময়ে তুমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করতে বলো, ইসলাম ছেড়ে দিতে বলো। ওয়াল্লাহি মা তারাকতুহু, কঠিন কালেও কোনোদিন আমি আমার নবীর ধর্ম ছাড়ব না। সম্রাট কয়, এমনি কাজ হবে না। এই জল্লাদ, তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করো। ওই যুগে তো ফাঁসি ছিল না, ছিল শুল। একদম কাঠের একটা লাঠি, মনে করেন উঁচু লাঠি, খুব চুখা উপরের অংশটা, এর মধ্যে কিছু পিচ্ছিল পদার্থ, কলা, তৈল, এই জাতীয় কিছু পিচ্ছিল পদার্থ দিয়া এটাকে অনেক পিছলা বানাতো। এরপরে যিনি আসামি, ফাঁসির আসামি, তাকে উলঙ্গ করে এই লাঠি, চুখা লাঠির উপরে বসিয়ে দিত। এটা পায়খানার রাস্তা দিয়ে ঢুকে মাথা দিয়ে বের হয়ে যেত। সম্রাট হিরাক্লিয়াস কয়, শুল প্রস্তুত করো। শুল প্রস্তুত করা হয়েছে। এই সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছেন। কন্ত মেজাজটা কেমন খারাপ হয়। দিতেছি ফাঁসি, কোথায় বিলাপ করবে, ভয়ে থরথর করে কাঁপবে, তা না, উনি হাসতেছে। এই সময় আমার মুসলমান ভাইরা, সম্রাট হিরাক্লিয়াস ডাক দিয়ে কয়, এই আমার জল্লাদ, এক্ষুনি থামো। এই নৌজওয়ান কেন হাসে, তার হাসির কারণটা উদ্ঘাটন করে নেই, তার কারণটা জেনে নেই। এবার কারণ জানবার জন্য ফাঁসি সাময়িক সময়ের জন্য থামালো।
এই সময় সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে নওজোয়ান, ফাঁসির সামনে দাঁড়িয়ে আসামিরা থরথর করে কাঁপে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছো, কারণটা কি? তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, সম্রাট হিরাক্লিয়াস, এই মুহূর্তে আমি তোমার ফাঁসির কাস্টে ঝুলবো, আমি তোমার শুলিতে বসবো, তুমি আমার এই দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, আমার দেহটাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে, কিন্তু আমার আত্মা, আমার রুহটাকে তুমি কিছুই করতে পারবা না। আমার এই রুহটা, আমার এই আত্মাটা আমার আল্লাহর কাছে চলে যাবে। সম্রাট কয়, আরে এ তো মারাত্মক কথা। সে এই জন্য হাসতেছে, আমাকে নিয়ে ঠাট্টা মজাক করতেছে। আমি তার দেহের উপরে আমার শক্তি প্রয়োগ করব, তার রুহটাকে ধরতে পারবো না, তার রুহ নাকি তার আল্লাহর কাছে চলে যাবে। তাইলে তো তার একটু ভয় দেখানো দরকার। সম্রাট কয়, এই শুল রাখো। কি করতে হবে? তার সামনে বড় একটা তেলের ডেকচি নিয়ে আসো, এক্ষুনি এক মস্ত বড় চুলার মধ্যে ঘনঘনে আগুন জ্বালাও, সেই আগুনের মধ্যে এই তেল ফুটাও, তেল গরম করো। সম্রাটের আদেশ যথাযোগ্যভাবে পালন হলো। বিশাল এক ডেকচি এনে মস্ত বড় চুলার মধ্যে ঘনঘনে আগুন জ্বালিয়ে তার মধ্যে এই ডেকচি বসিয়ে দিল। অল্প সময়ের মধ্যে তেলের মধ্যে বলক শুরু হয়ে গেছে, তেল ফুটতেছে। সম্রাট কয়, এরে বাদ দিয়ে আরো যে 7টা আছে, ওইখান থেকে একটারে তেলে ছাড়ো। তো আরো যে 7 জন আল্লাহর নবীর সাহাবী, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সফর সঙ্গী, দ্বীনের দাঈ, এদের মধ্য থেকে একজনকে তেলের মধ্যে ছেড়ে দিছে। মুসলমান সঙ্গে সঙ্গে শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, আর শরীরের হাড্ডিগুলো একেবারে ভাজা ভাজা লাল টুকটুকি হয়ে গেছে। সম্রাট এবার মুস্কি মুস্কি হাসে, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে কয়, তোমারে কিন্তু এমনে ফেলমু। আমার মুসলমান ভাইরা, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, তার চোখ থেকে দর দর করে পানি ঝরতেছে, চোখ থেকে কান্না ঝরতেছে, চোখের পানি পড়তেছে গালবে। সম্রাট মনে মনে কয়, আমার ঔষধে কাজ হয়েছে। ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা দলপতি, এবার বলো তুমি কেন কাঁদতেছো? নিশ্চয়ই তুমি তোমার সঙ্গীকে এইভাবে গরম তেলের মধ্যে ভাজা হতে দেখে তুমি ভয় পেয়ে গেছো। তাহলে এক্ষুনি তুমি আমার ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তুমি আমার রাজত্বের অর্ধেকটার মালিক হবে, আমার মেয়ের জামাই হবে। এই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, সম্রাট, আমি এই জন্য কাঁদতেছি না যে আমার সাথীর মতো আমাকে এখনই তেলে ভাজা হতে হবে, বরং আমি কাঁদতেছি এই জন্য, ও সম্রাট, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা আত্মা দিয়েছেন, একটা নফস দিয়েছেন। আল্লাহি মা বাকাইতু খাউফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নফসান ওয়াহিদাতান ওয়া কুনতু আওয়াদু আইয়াকুনা লি মিআতা নাফসিন। আল্লাহর বান্দা শুনো, সম্রাট হিরাক্লিয়াস, আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র রূহ দিয়েছেন, আমাকে একটা মাত্র আত্মা দিয়েছেন। যদি আমার এই একটা আত্মার মতো 100টা আত্মা থাকতো, এই সবগুলো আজকে আমি তেলের মধ্যে দিয়ে ভাজা হয়ে যাইতাম, আর সবগুলো দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতাম। সম্রাট আরে মারাত্মক। আমি মনে করছি ভয় পাইছে, আর সে তো দেখি মনে মনে কামনা করতেছে, রূহ একটা দিব, আরো 99টা থাকলে সেগুলোও আল্লাহর রাস্তায় দিতাম। সম্রাট হিরাক্লিয়াস পৃথিবীর এক ভয়ঙ্কর পরাশক্তি। ওই সময়ে একদিকে খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আর একদিকে সম্রাট হিরাক্লিয়াস। কি মারাত্মক এক পরিস্থিতি! একদিকে ইসলামী শক্তি, আর একদিকে জঘন্য রকমের এক ভয়ঙ্কর খ্রিস্ট শক্তি মুখোমুখি অবস্থিত। সম্রাট হিরাক্লিয়াস কিন্তু জ্ঞানী ছিল, কথা কোন ঠিক কিনা? যেমন বড় কুকুর তেমন বড় মুগুর, ঠিক কিনা? সম্রাট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যত বড় শক্তি, সম্রাট হিরাক্লিয়াস ইসলামের বিরুদ্ধে তত মারাত্মক ভয়ঙ্কর বড় শক্তি। তার তো কিছুটা জ্ঞান ছিল, মনে মনে কয়, না, একে এইভাবে কাবু করা যাবে না, একটু নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে, একটু দেখি তাকে শায়েস্তা করা যায় কিনা। এখন কয়, এই জল্লাদের দল, এগুলা রাখো, এই চুলা, শুল, ফাঁসি সব বাদ, নতুন পদ্ধতি অবলম্বন করো। কি? যে আগে একে শায়েস্তা করতে হবে। আমার দেশের সবচাইতে সুন্দরী গায়িকা,
নর্তকী, নাচতে পারে, গাইতে পারে এমন জঘন্য রকমের উর্বশী এক যৌবনা নারী যে আছে তাকে নিয়ে আসো, যার গলার সুরটাও মধুর, অত্যন্ত চমৎকার নাচতে পারে, সুন্দরভাবে শরীরের মধ্যে ছন্দ তুলে তুলে মানুষকে আকর্ষণ করতে পারে এমন এক উর্বশী যৌবনা রমণীকে নিয়ে আসো। এনে এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই নৌজওয়ান দলপতি আর সেই রমণীকে এক কামরার মধ্যে রেখে দাও, 3 দিন পর্যন্ত এক কামরায় বন্দি করে রাখো। আর রমণীকে বলো যে স্বল্প বসনায় শরীরের মধ্যে অল্প কাপড় নিয়ে সে যেন এই যুবকের সামনে গান গায়, নাচে, নর্তন কুর্দন করে, একটু বলে দাও সে যেন তার ঈমানটা হরণ করার চেষ্টা করে। এখন তাই তার হুকুম যথাযোগ্যভাবে পালন করা হলো। সবচেয়ে সুন্দরী রমণীকে এনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে এক কামরায় বন্দি করছে। এবার 3 দিন পরে বাদশা ডাকছে ওই গায়িকা নর্তকী রমণীকে, আসো আমাকে রিপোর্ট করো কি খবর। তখন সেই গায়িকা বলে, মা আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন, আপনি কি আমাকে মানুষের কাছে নাকি পাথরের কাছে পাঠাইছেন? সুবহানাল্লাহ বলেন না। কুল্লামা খুতওয়াতিন মা সামিআতু মিনহু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই রমণী ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আপনি আমাকে কোন পাথরের নিকট নাকি মানুষের নিকট প্রেরণ করেছেন আমি সেটাই বুঝতে পারছি না। আমি যখন একটা পদক্ষেপ নিয়ে সেই যুবকের সামনে অগ্রসর হই, তখনই একটা বাক্যই এই যুবকের জবানে, ঠোঁটের মধ্যে শুনতে পাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এবার যতই নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, নতুন নতুন কৌশল নেওয়া হচ্ছে, কোনোভাবেই রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাবু করা যাচ্ছে না। বাদশা আবার নতুন পদ্ধতির কথা বলে, শুনো আমার লোকেরা, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নর্তন কুর্দন করে গান গেয়ে তাকে কাবু করা যাচ্ছে না, তাহলে নতুন পন্থা অবলম্বন করো। 3 দিন পর্যন্ত তাকে উপবাস করে রাখো, কোনো খানা পিনা কোনো কিছুই তাকে দিও না। এরপরে একটা কামরার মধ্যে মদ আর শুকরের গোশত রেখে দাও, যেন ক্ষুধার যন্ত্রণায় সে মদ আর শুকরের গোশত খায়। আমার ভাইরা, বাদশার নির্দেশ যেইভাবে পালন করা প্রয়োজন, রাষ্ট্রের লোকেরা, বাদশার লোকেরা সেইভাবে তার নির্দেশ পালন করলো। একটা কামরার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মদ আর শুকরের গোশত দিয়ে রাখলো। 3 দিন পরে বাদশার রিপোর্টের জন্য তলব করলো। এবার তার লোকেরা বাদশাকে খবর দেয়, সেই মুসলমান নৌজওয়ান 3 দিনের উপবাস, কিন্তু এরপরও মদ আর শুকরের গোশত ছুঁয়ে দেখে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ এবং শুকরের গোশত তিনি স্পর্শ করতেন, খাইতেন, তার জন্য জায়েজ ছিল, কারণ তিনি অনেক দিন ধরে অনাহারী অবস্থায় আছেন, জীবন মৃত্যুর লড়াই। এই সময় না খেয়ে বেঁচে থাকাই তো দায়ী। এই সময় হারাম তিনি খেতে পারতেন, কিন্তু ওই মুহূর্তেও তিনি হারাম স্পর্শ করেন নাই। এবার সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা গো, তুমি এতদিন ধরে উপবাস করে আসো, কিন্তু এরপরও তোমার হাতের কাছে শুকরের গোশত আর মদ পেলে কিন্তু তুমি খেলে না, এর কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, যদি আমি এই মুহূর্তে মদ আর শুকরের গোশত স্পর্শ করতাম তাহলে আমার শত্রুরা খুশি হইতো। এই কারণে আমি আমার ঈমানি শক্তি দিয়ে, আমার ঈমানি জজবা দিয়ে নিজেকে কন্ট্রোল করেছি। আমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রুদেরকে খুশি হইতে দেই না। আমার ভাইরা, এই জন্য ঈমানি শক্তি হলো বিরাট এক শক্তি। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। এই ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর যদি ঈমান থাকে তাহলে ছোট্ট একটা আমল করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় জাযা দিবেন। ছোট্ট আমলের উসিলাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পার করে দিতে পারেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার तमाम মুমিন, মুসলমান, দুনিয়ার সমস্ত খ্রিস্টান, দুনিয়ার সমস্ত ইহুদি নাসারা, যত কাফের, মুশরিক, বেদিন, বেঈমান আছে, সমস্ত মানুষকে কাল কিয়ামতের ময়দানে হাজির করবেন। ও মুসলমান,
প্রত্যেকটা মানুষের বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ গ্রহণ করবেন। কে নেক আমল করেছে, কে বদ আমল করেছে, সবার হিসাব নিকাশ গ্রহণ করা হবে। কিন্তু মুমিন মুসলমানের হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে সে শাস্তিযোগ্য অপরাধী হলে তাকে শাস্তি দিয়ে জান্নাত দিবেন। আর যারা ঈমান ছাড়া বেঈমান কাফের মুশরিক, তারা কোশ্চিন কালেও কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, সর্বশেষ এক ব্যক্তি জান্নাতে যাবে, মানে সে জাহান্নামের সমস্ত শাস্তি ভোগ করছে। তার আগে যত মুমিন মুসলমান জাহান্নামের শাস্তিযোগ্য ছিল, সবাই শাস্তি ভোগ করে খুদার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেছে। এবার লাস্ট এক ব্যক্তি, সে জান্নাতের দরজায় আইসা আল্লাহর কাছে আকুতি মিনতি করতে থাকবে, আল্লাহ গুনাহ করছিলাম, তুমি শাস্তি দিছ, কিন্তু আমি তো ঈমান রাখতাম, আমার ভিতরে ঈমান ছিল, সেই ঈমানের উসিলায় তুমি আমাকে একটু, এই জান্নাতে যাওয়ার দরকার নাই, জাহান্নামের ওই দরজার সামনে একটা গাছ দেখা যায়, আল্লাহ ওই গাছটার নিচে একটু তুমি আমার জাহান্নাম থেকে বের করিয়া ওই গাছের নিচে একটু নিয়ে যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুনয় বিনয় দেখি দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার গাছের নিচে যায় কইব, আল্লাহ তুমি আমারে লম্বা সময় জাহান্নামের শাস্তি দিয়েছ, শাস্তি আমি ভোগ করছি, এবার এই জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দুয়ারে একটা গাছ, এটার ছায়া আনছো, আল্লাহ ওই যে জান্নাত দেখা যায়, তুমি যদি একটু জান্নাতের কাছাকাছি আমারে নিয়ে যাইতা, আল্লাহ পাক তারে দোয়া রুনাজারি কবুল হবে, আল্লাহ পাক তারা জান্নাতের কাছাকাছি নিবে। ওখানে গিয়া জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের আওয়াজ, জান্নাতের ধ্বনি তার কানের মধ্যে আসবে, সুঘ্রাণ নাকের মধ্যে আসবে। তখন সে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করবে, আল্লাহ গো তুমি তো আমারে জাহান্নামে ছিলাম, জাহান্নাম থেকে বের করলা, জাহান্নামের সামনে গাছ ছিল, ওইটার ছায়ায় আল্লাহ, এরপরে ওখান থেকে জান্নাতের কাছাকাছি আল্লাহ, আল্লাহ গো এইবার তোমার কাছে আমার একটা বিনীত আরজ, তুমি যদি আমাকে একটুখানি জান্নাতের মধ্যে, একটুখানি জান্নাতের দরজায় নিয়ে যাইতা, তাইলে আমি খুব খুশি হইতাম, আল্লাহ তুমি আমার দোয়াটা একটু কবুল করো। আল্লাহ পাক তার এই অনুনয় বিনয় দেখা তারে জান্নাতের দরজায় নিয়ে যাবেন। জান্নাতের দরজায় গিয়া সে তো জান্নাতীদের সুখ শান্তি আরাম আয়েশ দেখা আর থাকতে পারবে না, আবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এইটাই শেষ দোয়া, তুমি যদি আমার একটুখানি জান্নাতের ভিতরে নিয়ে যাইতা, তাহলে আমি বড়ই আনন্দিত হইতাম, সুখী হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় ফেলবেন। এই হাদিস বর্ণনা করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন, হযরত সাহাবায়ে কেরাম হাসলেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন হাদিস বর্ণনা করছেন, তারাও হাসছেন, তাবিঈন থেকে তাবিঈন বর্ণনা করছেন, তারাও হাসছেন, আইম্মায়ে কেরাম, এরপরে উম্মতের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, যারাই এই হাদিস বর্ণনা করছেন, বর্ণনাকারীও হাসে, শুননেওয়ালাও হাসে। এই হাদিসের নাম হয়ে গেছে হাদিসে দিহিক, হাসার হাদিস। আল্লাহর নবী হাসছেন, সাহাবায়ে কেরাম হাসছেন, উম্মতের উলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, বর্ণনাকারী সবাই হাসেন। ও মুসলমান, এবার প্রশ্ন হলো, এই যে ব্যক্তি জাহান্নামের এত লম্বা সময় আযাব ভোগ করার পরে আবার জান্নাতে যাওয়ার সুযোগটা পাইল, এর কারণটা কি একটু বলেন তো? এর কারণটা কি বলেন না সবাই জুড়ে, এর কারণ কি? আরো জুড়ে বলেন, কারণটা কি? ঈমান। ও মুসলমান, আমাদের দেশের মানুষ হইল বেসু মার্কা মুসলমান। কি মার্কা? জুড়ে কোন কি মার্কা? বেসু মার্কা। বেসু ছিল গ্রামের একটু তার সিরা মানুষ, কিছু থাকে না একটু মেন্টাল প্রকৃতির। এখন এই মেন্টাল প্রকৃতির বেসু, তার মায় তারে কইছে, বেসু বাবা আজকে হাটের দিন, একটু হাটে যা, আমার জন্য একটা খাসি কিনে নিয়া, একটা ছাগল কিনে নিয়া। তখন বেসু কয়, মা টাকা দাও, হাটে যাই ছাগল নিয়ে আসি। এবার হাটে গেছে ছাগল আনতে, বেসুর মা 3 টাকা দিছে। কত? 3 টাকা। বেসু গিয়া 2.5 টাকা দিয়ে একটা ছাগল কিনছে। বুঝছেন তো আপনারা? তখন বেসু এরপরে হাটের, যারা হাটের মধ্যে সায়ের করে না, আপনারা কি করেন? সায়ের কর না? এখন সায়েরওয়ালা এসে ধরছে, বেসু তুমি ছাগল কিনছো, এটা তো সায়ের করতে হইব, তো যাও তুমি, আমি আইতাছি। এখন সায়েরওয়ালা চলে গেছে, বেসু যাবে, বেসু পকেট থেকে একটা মোটা তাজা দেখে পলিথিন বের করছে। ছাগলওয়ালারা কয়, ভাই এই পলিথিনের ভিতরে ছাগলটা ভরে দেন, বড় সারের বস্তা আছে না, এগুলা বের করে দিছে। ছাগলের ছায়ের আত্ম বাইন্দা খুব ভালো করে বস্তার ভিতরে ছাগলওয়ালা ভরে দিছে।
এখন বেসু স্যার হাত পাও ধইরা বস্তার মুখ ভালো করে ধইরা এই বাজার থেকে ছাগল নিয়ে বাড়িতে এসে কয়, মা ছাগল নিয়ে আসছি। আচ্ছা কোন তো ছাগল কি আছে না গেছে? এখন বেসুর মা ডাক দিয়া কয়, ইন্না লিল্লাহ, বাবা তুই কি আনছস? কয়, মা ছাগল আনছি। ছাগল কেউ বস্তায় বইরে আনে, কিন্তু বস্তায় বইরে আনলি? কয়, মা তাড়াতাড়ি দেখো না, মোটা দাদা ছাগল আনছি। বস্তার থেকে বের করছে ছাগল। তো কি হইছে বলেন তো ছাগল? বেসু ডাক দিয়া কয়, মা 2.5 টাকা গেলে গেছে, 50 পয়সা তো বাঁচছে। অর্থাৎ শায়ের করলে 50 পয়সা লাগতো, এটা সে বাঁচাইছে। ও মুসলমান, আল্লাহর দুনিয়ার মধ্যে মানুষ আসছে। দুনিয়া হলো আদ-দুনিয়া, প্রবাদ কথা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের আমলের ক্ষেত্র স্বরূপ। এইখানে মানুষ আমল করবে, এর ফল ভোগ করবে আখিরাতে। আজকের এই মাহফিল 1 বছরের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার সমস্ত মানুষগুলো মাহফিলে চলে আসছে, সবাই আসছে। সবাই আসলে এই মাঠ তো মাঠ, এই ধরনের আরো কয়েক মাঠের মধ্যে জায়গা ধরতো, কিন্তু এরপরেও মানুষ মাঠে আসে না, ওয়াজ শুনতে আসে না। মানুষ চিন্তা করে, দূর ওয়াজ গেলে গেল, আমি তো দুনিয়ার মধ্যে আমার মনের খাহেসাত, মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? খাহেসাতের দাম বেশি না আল্লাহর জান্নাতের দাম বেশি? যারা আজকে জান্নাতে আসছেন, আল্লাহ যারা আজকে এই মাহফিলে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে, আল্লাহ যদি চাহেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, মুহূর্তের মধ্যে মানুষকে হেদায়েত করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটু আগে আমি আপনাদের সামনে একটা কবিতা পড়ছি, ফার্সি কবিতা, 3টা পংক্তি পড়ছি। এই কবিতা লেখছেন জগৎ বিখ্যাত এক বুজুর্গ আল্লামা ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি। উনি আতরের ব্যবসা করতেন, এই জন্য উনাকে বলা হয় আত্তার, মানে আতর বিক্রেতা। আতরের ব্যবসা যারা করে তারা অনেক শৌখিন হয়, অনেক পরিপাটি হয়, খুব সুন্দর থাকে তাদের পোশাক। শরীরের আশপাশে গেলেই আপনি চমৎকার ঘ্রাণ পাবেন, তার ঘ্রাণ চতুর্দিকের মানুষদেরকে মোহিত করে ফেলে। তো এই ধরনের শৌখিন এক ব্যবসায়ী, তার নাম হলো ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি। এখন ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি উনি একদিন দোকানে বসে আছেন, খুব চমৎকার দোকান, বিশাল বড় একটা দোকান, চতুর্দিকে গ্লাসের আলমারি, এর ভিতরে অনেক সুন্দর করে চমৎকার দামি দামি সব বয়াম, সব শিশি, এগুলোর ভিতরে অনেক দামি দামি আতর, গোলাপ, সুরমা, এগুলো ভরা আছে, এগুলো রাখা আছে। ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন যে একটা পাগল হঠাৎ করে তার দোকানের সামনে এসে গ্লাসের মধ্যে উকি ঝুঁকি মারতেছে। একবার আঙ্গুল দিয়ে এই শিশির দিকে ইঙ্গিত করে, আরেকবার ওই শিশির দিকে ইঙ্গিত করে, আরেকবার ওই বয়ামের দিকে ইঙ্গিত করে। ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বললেন, এই পাগল, তুমি এইভাবে ইঙ্গিত করে কি করতেছো? তখন সেই পাগল বলে, না, আমি চিন্তা করতেছি যে এই শিশিগুলোর ভিতরে তোমার আত্মাটা ঢুকে আছে, এগুলোর ভিতর থেকে তোমার আত্মা কিভাবে বের হবে আমি সেইটাই চিন্তা করতেছি। আজরাইল যখন তোমার জান কবজ করার জন্য আসবে, তখন একবার তোমার আত্মা এই বয়ামের ভিতরে ঢুকবে, আরেকবার ওই বয়ামের ভিতরে ঢুকবে, একবার এই শিশির ভিতরে, আরেকবার ওই শিশির ভিতরে। তোমার কি অবস্থা হবে? ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমার আত্মা কেমন করে বের হবে? আমার জান কবজ কেমনে হবে? আজরাইল আমার ভিতর থেকে জান কিভাবে বের করবেন? আমার আত্মা কোন শিশির ভিতরে যাবে, কোন বয়ামের ভিতরে যাবে? তুমি এইটা চিন্তা না করে তুমি তোমার নিজের চিন্তা করো। এবার পাগল ডাক দিয়ে বলে, হে ফরিদ উদ্দিন, তুমি তো দুনিয়া নিয়ে মগ্ন হয়ে আছো। তোমার পোশাক পরিচ্ছদ যেমন সুন্দর, দুনিয়াটাকে সুন্দরভাবে সাজিয়েছ, গুছিয়েছ, দুনিয়ার মধ্যে তোমার আত্মাটা লেগে আছে। এবার তুমি প্রশ্ন করতেছো, আমার আত্মা কেমন করে বের হবে? শুনো শুনো, আমি এই মুহূর্তে তোমাকে দেখাইতেছি আমার আত্মা কেমনে বের হবে। তুমি একটু লক্ষ্য করো, তুমি একটু দেখো আমার আত্মা কেমনে বের হয়। এই কথা বলে আমার মুসলমান ভাইরা, সেই পাগল ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহির দোকানের সামনে শুয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কি তেলেসমাতি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময় লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের জন্য মৃত্যু অবধারিত ভাবে নির্ধারিত আছে।
যে সময় মৃত্যু নির্ধারিত তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, সামান্য পরিমাণ আগেও মৃত্যু হবে না। আর মৃত্যুর সময় যেটা নির্ধারিত আছে তার চাইতে বিন্দু পরিমাণ বিলম্বও হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার সেই পাগল তার দোকানের সামনে শুয়ে গেছে। আর আল্লাহর কি মেহেরবানি, সঙ্গে সঙ্গে সেই পাগলের মৃত্যু হয়ে গেছে। পাগল মৃত্যুবরণ করেছে। এটা দেখে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি একেবারে আশ্চর্য হয়ে গেলেন, আরে এটা কি করে সম্ভব? আর সেদিন থেকে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিলেন। এবার আল্লাহর রাস্তার পথিক হয়ে গেলেন। এবার আল্লাহর রাস্তায় ঘুরেন আর কবিতা লেখেন। এই কবিতা লিখতে লিখতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি দোয়া করেছেন, নফসু শাইতা যাক্কারিমা রাহমান রহমাতাদ বাশাদ শাফাআত খাহেমান। ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমি তোমার রাস্তায় চলতে চাই। তোমার রাস্তায় চলতে গিয়ে সবচেয়ে বড় বাধা হলো শয়তান আর আমার নফস। কারণ নফস আমার খারাপ পথের দিকে টেনে নেই। নফসু শাইতা যাক্কারিমা রাহমান, আমার নফস আর শয়তান আমাকে বাধা দেয়। আল্লাহ আমি তোমার রহমতের প্রত্যাশী। চশমে দারাম আজ গুনা পা কাম কুনি পেশে আজা আকা দরলাহ দেখা কাম কুনি। আল্লাহ গো, তুমি আমার চক্ষু দুইটাকে হেফাজত করো পাপ থেকে, অন্যায় নাফরমানি থেকে। আন্দরা আদম কাজবুদান জানাম্বরি আজ জাহা বানুর ঈমানাম্বরি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার কাছে আমার শেষ কামনা, আমার শেষ চাওয়া, আমি যখন মৃত্যু মুখে পতিত হব, মৃত্যুর সময় যখন গণায় আসবে, আল্লাহ গো তুমি আমাকে মৃত্যুর সময় ঈমানের নূর দিয়া, ঈমানের আলো দিয়া দুনিয়ার থেকে উঠায় নিও। আমার ভাইরা, এই নফস আর শয়তান ঈমানের পথে বাধা দেয়, হেফাজত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নফসের তাড়না, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে ঈমানের পরিপূর্ণতা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই জোরে করে বলি আমিন। মুহতারাম হাজিরিন, রাগ হইছেন আপনারা? ঈমান সম্পর্কে কিছু কথা বললাম।